আচ্ছা, আমরা গতকাল শিখেছিলাম কিভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য মানে ইউটিউব চ্যানেল এবং ইউটিউব ভিডিও এসইও করার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা কোথা থেকে করব, আর কোন কোন কিওয়ার্ডগুলো পিক করব, আর কিওয়ার্ড রিসার্চ কেনই করব, এই সম্পর্কে আমরা কিওয়ার্ড বলেন অথবা ট্যাগ বলেন, যেটাই বলেন না কেন, অথবা টাইটেল, সব যেভাবে কোন কোন টাইটেল চুজ করব, কেন চুজ করব, এটাগুলোর কাজ কি, এগুলা কেন ইউজ করে, সো এগুলো আমরা গত ক্লাসে জেনেছি। সো আমি তাও একটু সংক্ষেপে বলি যে আমরা যে কিওয়ার্ডগুলো চুজ করব, এগুলো আমরা ভিডিওর কিওয়ার্ডে ইউজ করার জন্য চুজ করব। ঠিক আছে, আমরা ভিডিওতে যে কিওয়ার্ডের অপশনগুলো আছে, ট্যাগের অপশন, এখানে কি করব, এখানে আমরা আমাদের কিওয়ার্ড ট্যাগগুলো ইউজ করব। ঠিক আছে, সো এটা ইউজ করলে আমাদের কি হবে, আমরা এসইও কেন করি এটা আমরা জানি, কারণ আমাদের ভিডিওটা টপে র্যাঙ্কিং আনার জন্য আমাদের ভিডিও এসইও করতে হয়, আর এসইওর ভিতর অনেক সেক্টর আছে। ঠিক আছে, সো আমরা গতকাল জেনেছি। সো আজকে আমিও তাও বলতেছি যে একটা ভিডিও এসইও করার জন্য আমাদের একটা ভিডিও এসইও করার কারণ হচ্ছে আমরা জানি একটা ভিডিও র্যাঙ্কিংয়ে আনার জন্য আমরা এসইও করি। আর এসইও কিভাবে করি, প্রথমে আমাদের টাইটেল সংযুক্ত করতে হবে, মানে সুন্দর একটা টাইটেল, অ্যাট্রাকটিভ একটা টাইটেল চুজ করতে হবে। টাইটেল কিভাবে চুজ করব আমরা গতকাল দেখেছি। তারপরে আমাদের ডেসক্রিপশন অ্যাড করতে হবে, একটা ভিডিও রিলেটেড সুন্দর একটা ডেসক্রিপশন 1200 ওয়ার্ডের ভিতর, সরি 500 না 1200, আচ্ছা এরকম হবে, ভুলে গেছি, আচ্ছা 1200 ওয়ার্ড হয়তো। তো 1200 ওয়ার্ডের ভিতর একটা কি করতে হবে, ডেসক্রিপশন অ্যাড করতে হবে। তারপরে আমাদের একটা ভিডিওর ট্যাগ ইউজ করতে হবে, একটা না, আমরা 500 ওয়ার্ডের 500 ক্যারেক্টার এক কিওয়ার্ড ইউজ করব। কিওয়ার্ড কেন ইউজ করব, কিওয়ার্ডগুলো কি আমরা গত ক্লাসে জেনেছি, তাও আমি বলতেছি। কিওয়ার্ডটা হচ্ছে আমরা যেটা লিখে আমরা সার্চ ইঞ্জিনে সার্চ করি, যেটা লিখে যেই ওয়ার্ডগুলো লিখে আমরা ইউটিউবে হোক গুগলে হোক যেখানে বলেন না এখন সার্চ বারে সার্চ করি, যেটা লিখে ওটাই হচ্ছে কিওয়ার্ড। ঠিক আছে, আমরা কিওয়ার্ডটা জানি কেন ইউজ করব, কারণ যেই কিওয়ার্ডটা আমাদের ভিডিওতে ইউজ করলে ওই কিওয়ার্ড লিখে কেউ যদি সার্চ করে তাহলে আমাদের ভিডিও টপে আসার সম্ভাবনা আছে, এই জন্য আমরা কিওয়ার্ড ইউজ করি। তারপরে আমাদের প্লেলিস্ট অ্যাড করতে হবে। প্লেলিস্ট অ্যাড করলে আমাদের ভিউ আসার সম্ভাবনা বাড়ে। কেন বাড়ে আমরা আজকে বিস্তারিত জানবো। তারপরে আমাদের কি থাম্বনেল। ঠিক আছে, আমরা থাম্বনেলটা কি আমরা জানি যে থাম্বনেলটা হচ্ছে কোনো ভিডিওর উপরে কভার হিসেবে যে পিকচারটা থাকে, দেখেন কোনো ভিডিওতে ক্লিক করার আগে একটা ভিডিও থাকে, ক্লিক করার পরে আরেকটা ভিডিও আসে, সো এটা হচ্ছে থাম্বনেল উপরে যেটা থাকে। তারপরে আমরা অ্যাড করব কার্ডটা কি আমরা জানি, এর আগে দেখেছি প্র্যাকটিক্যালি, সো আরেকবার দেখব। তারপরে আমরা কি অ্যাড করতে হবে, এন্ড স্ক্রিন, ব্র্যান্ডিং, আরও আছে। এন্ড স্ক্রিনটা কি, ভিডিওর শেষে অনেকগুলো ভিডিওর ওপরে স্ক্রিনে শো করায়, এটা হচ্ছে ভিডিও এন্ড স্ক্রিন। সো তারপরে ডেসক্রিপশনে আমাদের ভিডিওর ইউআরএল দিতে পারি, যেটাকে বলে ব্যাকলিঙ্ক একরকম, সো এটাও আমরা দিতে পারি। ইউটিউব ভিডিও লিঙ্ক, এটাতে আমাদের ভিউ আনতে সাহায্য করবে। কেন করবে, কিভাবে করবে, এটা আমরা বিস্তারিত আজকে জানবো ইনশাল্লাহ। তারপরে আমরা ভিডিওর ট্যাগগুলো, কোন কোন ট্যাগগুলো মানে পিক করার মতো, ঠিক আছে, কোন কোন ট্যাগগুলো আমাদের পিক করতে হবে এটা আমরা দেখব। আরও কিছু টুলস ইউজ করব। আমরা গতকাল ইউজ করেছিলাম ভিডআইকিউ, টিউববাডি, অ্যান্ড আজকে আমরা দেখব উভারসাজেস্ট অ্যান্ড সুবলি। ঠিক আছে, উভারসাজেস্ট, সুবলি আর কিওয়ার্ড প্ল্যানার, এই তিনটা আমরা দেখব কিওয়ার্ড রিসার্চ করার জন্য। ঠিক আছে, সো আমরা প্রথমে যেটা করব, সো এটা হচ্ছে আপনারা যদি
কিওয়ার্ড রিসার্চ করতে চান তাহলে তো কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় আমাদের প্রথম আইডিয়া আমাদের ভিতর থেকে নিতে হবে যে এই ভিডিওটা রিসার্চ মানে কিওয়ার্ড চুজ করার জন্য বা ট্যাগ বের করার জন্য আমরা কি আগে আমি আপনাদের কাছ থেকে জেনে নিই যে আমরা যে ট্যাগটা ইউজ করব এটা কেন ইউজ করব এটা কি আমরা বুঝতে পারছি আমরা ট্যাগ বা কিওয়ার্ড কেন ইউজ করব এটা কি আমরা বুঝতে পারছি সবাই যে কেন ইউজ করব ট্যাগ বা কিওয়ার্ড জি ভাই। আচ্ছা ঠিক আছে এখন আমরা জানবো কোন কোন ট্যাগগুলো আমাদের জন্য মানে ভাই আমরা তো ট্যাগ সাধারণত ব্যবহার করি ওই যে ইয়ের জন্য, যে মনে করেন যে আমরা যে কয়টা ট্যাগ ইউজ করব, এখন যারা হলো দেখবে মানে ভিউয়ার, তারা যে যেটা লিখে সার্চ করবে মানে মানে ওই রকম ট্যাগ ইউজ করতে হবে, হ্যাঁ হ্যাঁ ওই রকম মানে ট্যাগ কোনটা ট্যাগ বেশি হ্যাঁ ওইটাই। হ্যাঁ এটা দেখবো আমরা কোথা থেকে আমরা জানি আমরা গুগল ট্রেন্ড ইউজ করা জানি আমরা ওই ট্যাগ নিয়ে যাই গুগল ট্রেন্ডে সার্চ দিয়ে দেখবো এটা লিখে কেউ সার্চ করে কিনা যদি সার্চ করে তাহলে ওইটা আমরা পিক করব তারপরে আমরা যাব কিওয়ার্ড প্ল্যানারে যে এটা লিখে কতজন লোক সার্চ করে ওটা দেখব তারপরে আমরা যাব আরও আছে উবার সাজেস্টে যাই দেখবো যে এটা লিখে কে কে সার্চ করে এখানে কত লোক সার্চ করে এটা এখানে দেখবো যদি দেখি যে এই কিওয়ার্ডটা অনেকেই সার্চ করে তাহলে এটা আমাদের ভিডিওর জন্য পারফেক্ট অনেক কাজ করতে হয় একটা কিওয়ার্ড রিসার্চ করার সময় সো আমরা এটা আজকে পরিপূর্ণভাবে দেখার চেষ্টা করবো আজ না হলে আমরা শনিবারে আছে সমস্যা নেই আমরা সবাইকে ফুল ফিল বোঝার চেষ্টা করব এবং সবাই বোঝার চেষ্টা করবেন যদি না বুঝেন আমাকে জিজ্ঞেস করবেন কারণ আপনারা না বুঝলে আমি তো বুঝতে পারবো না যে আপনারা বুঝছেন কি না আচ্ছা তাহলে আমরা টুলসগুলো আমরা তো গতকাল ভিডআইকিউ টিউব বাডি সম্পর্কে জেনেছি এখান থেকে আমরা কি কি পাবো আর টিউব বাডি আর ভিডআইকিউ ইউজ করে আমরা কি কি করতে পারি এটাও আমরা জেনেছি ঠিক আছে আমি আরেকবার দেখাই যে টিউব বাডি থেকে আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করব কীভাবে পাবো আমরা দেখেছি ঠিক আছে গতকাল দেখেছি যে কীভাবে আমরা ওখান থেকে আরেকজনের চ্যানেলের কিওয়ার্ড কীভাবে পাবো ওখান থেকে কোনটা র্যাঙ্ক করছে সেটা আমরা দেখতে পারি সো এখান থেকে আমরা তারপর ওদের সাজেস্ট থেকেও কিছু কিওয়ার্ড বের করতে আমরা পারি টিউব বাডি আর হচ্ছে ভিডিও ইউজ করে তাই না সো আজকে আমরা দেখি নতুন কিওয়ার্ড আমরা গুগল ট্রেন্ডও জানি কিভাবে আমরা গুগল ট্রেন্ডে সার্চ করে দেখবো যে সার্চ করে কিনা এটাও আমরা শিখেছি তারপরে আমরা দেখব যে উবার সাজেস্ট সো সো আজকে আমরা দেখি উবার সাজেস্টে কিভাবে আমরা পিক করবো না আগে উবার সাজেস্ট না আগে আমরা যাব কিওয়ার্ড প্ল্যানের উবার সাজেস্টও ভালো মানে ইউটিউবের জন্য অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য সো আপনারা আরও আছে এএসরেফ এটা আমি আরেকটু পরে দেবো এটা অনেক কাজ আছে সো এটা আরেকটু পরে দেবো আগে প্রথমে আমরা কিওয়ার্ড প্ল্যানার ইউজ করি ঠিক আছে না প্রথমে আপনারা সবাই আমি তো দেখেছি সবাই দেখতে পাচ্ছেন মানে তারপর এটা অ্যাড করে নিই তারপর আমি বিস্তারিত আস্তে আস্তে বলতেছি ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং বুঝবেন আমরা প্রথমে আমরা কি করব এখানে গুগল কিওয়ার্ড প্ল্যানার লিখবেন অথবা গুগল অ্যাডওয়ার্ড যেটাই লেখেন না কেন গুগল এই যে গুগল কিওয়ার্ড প্ল্যানার আমার এখানে আছে সার্চ হিস্ট্রিতে আমি এটাতে অনেক কাজ করি সো এখানে দেখেন এখানে গুগল রাইট কিওয়ার্ড ফর রিচার্জ আপনার রিচার্জের জন্য এখানেও দিতে পারেন সমস্যা নাই সাইন ইন করতে বলতেছে আচ্ছা সবাই এখানে দেখেন সবাইটাকে সাইন ইন করে নেন দেখেন এখানে আসে গো টু কিওয়ার্ড প্ল্যানার ঠিক আছে আজ গো আইডিয়া সামারেবল সোর্স এখানে দেখেন গো টু কিওয়ার্ড প্ল্যানার আমাকে সাইন ইন করতে বলতেছে ঠিক আছে আমার সাইন ইন করাই আছে এখানে এই যে আমার এখানে দেখেন আমার সাইন ইন করা আছে আমি এখান থেকে ডাইরেক্ট যাচ্ছি আপনারা সাইন ইন করে নেন না পারলে আমায় বলবেন হয়ে গেল ভাইয়া হ্যাঁ হ্যাঁ বল ভাইয়া মাত্র জয়েন করলাম কোথায় সাইন ইন করতে হবে কি সার্চ দিব গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার গুগল অ্যাডওয়ার্ড অ্যাড হ্যাঁ অ্যাডওয়ার্ড
এই যে দেখেন অ্যাডওয়ার্ড আছে হ্যাঁ ওকে গুগল যাদের সাইন ইন করা নাই জাস্ট সাইন ইন করে নেন দেখেন তারপরে সাইন ইন করার পরে এখানে আসবে আর যদি না পারেন ওটা রেখে দেন সমস্যা নাই পরে সাইন ইন করে নিতে পারবেন দেখেন আগে আপনারা সাইন ইন করে নেন এটাতে আমরা এটাতে আজকে দেখবো যে আমরা কোন কোন কিওয়ার্ডগুলো চুজ করলে ভালো হবে এখান থেকে আমরা দেখতে পাবো ঠিক আছে জাস্ট আপনারা সাইন ইন আগে এটা দেখেন যে এই ফেস ইন্টারফেসটা আসছে কিনা জাস্ট এটা এরকম ভাই আমার তো এরকম আসতেছে না কিরকম আসতেছে মানে আমার ইউটিউবের যে ভিডিওটা আসতেছে আর নিচে লেখা আসতেছে হাউ ডু ইউ ওয়ান্ট ইউ অ্যাড টু শো ইন ইউর ইউটিউব ওইটা না আপনি কোনটাতে গেছেন আচ্ছা আপনারা আগে আপনারটাই স্ক্রিন শেয়ার করেন আমি আপনাদেরকে বলে দিই আমি শেয়ারিং স্টপ করলাম একজন শেয়ার করেন আমি তাকে বলে দিচ্ছি যেহেতু আমার কিছুই করতে হবে জাস্ট হ্যাঁ এই যে এরকম আসতেছে এটা তো ইওর ভিডিও অ্যাড আচ্ছা নেক্সট ওই যে হাউ টু অ্যাড ইউর ভিডিও ইউর শো টু ইউটিউব শো করানোর দরকার নেক্সট করে দেন ওকে অটোমেটিকলি প্লে ডিউরিং ইউর এখানে না ব্যাক দেন এটা কেন স্কিপ বিলি গুগল অ্যাড প্ল্যানারে যাবেন তাহলে এটা কেটে দিই না হ্যাঁ কেটে দেন গুগল কি আপনি লেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার হ্যাঁ যে গুগল কিওয়ার্ড এই যে এটা হ্যাঁ ফিরিয়ে দিয়ে দেন এটা সমস্যা নেই এইখানে কোনটা দিব ওই যে নিচে দেখেন চুজ দ্য রিসোর্স ওইটা দেন সমস্যা নেই কিওয়ার্ড টুলস নিচে হ্যাঁ ওইটাই দেন এই যে গেট এখানে এটা হ্যাঁ এখানে দেন সমস্যা নেই একটু ওয়েট করেন আগের মতো তো আছে ভাই আচ্ছা স্কিপ করেন দেখেন নিচে স্কিপের অপশন আছে ওই যে স্কিপ নাই ওই যে দেখেন আপনার হ্যাঁ ওখানে স্কিপ আচ্ছা এখানে ঠিক আছে মনে করেন ইয়ার পেমেন্ট ইনফরমেশন সেখানে আচ্ছা আমি আপনাদেরকে লিংক দিয়ে লিংকে দেখেন তো শেয়ার অফ করব হ্যাঁ শেয়ার অফ করেন আমি আপনাদের লিংক দিই চ্যাট বক্সে লিংক দিয়েছি এটা আপনারা নেন এটা এখন একটু মাঝে মাঝে সমস্যা করে ঠিক আছে আমরা অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানেট আপনাদের পরে দেখাইতেছি সমস্যা নেই আচ্ছা কি বলে উবার সাজেস্টেশন ঠিক আছে সবাই উবার সাজেস্টেশন এটা আমরা পরে দেখতেছি সমস্যা নাই এটা ফ্রি আছে
সবাই উবার সাজেস্টে গিয়ে জাস্ট এখানে সাইন আপ না করলেও হবে, সমস্যা নেই। যেখানে গুগল উইথ সাইন আপ করে দেবেন তাও হবে, অথবা সাইন আপ না করলেও হবে। যেখানে সাইন আপ করতে পারেন, এই যেখানে সাইন আপ উইথ গুগল, আপনারা এখানে চাইলে আপনাদের জিমেল দিয়ে জাস্ট ওখানে ক্লিক করে দেবেন, তাহলে সাইন আপ হয়ে যাবে। যেখানে আপনারা একটা অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবেন, তারপরে অ্যালো করে দেবেন। জাস্ট সিম্পল, দেখেন হয়ে গেছে। 404 পেজ নট ফাউন্ড। আচ্ছা, এরকম ঠিক করে নেন আগে, মানে জাস্ট লগ ইন করলেও হবে, না হলে করলেও হবে, সমস্যা নেই, আপনারা রিচার্জ করতে পারবেন। ঠিক আছে, সবাই মনে করেন করে নেওয়া শেষ। আমরা মনে করেন ফাইবার অ্যাকাউন্টে নিয়ে আমরা হাউ টু, সবাই কি এখন এটা অ্যাকাউন্ট করে নিছেন? আচ্ছা, সবাই মনে করেন অ্যাকাউন্ট করে নিয়েছেন। আমি ইয়ে দিই, স্ক্রিন শেয়ার দিই। দেখেন আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিলাম, দেখেন। হ্যাঁ, পেজ নট ফাউন্ড আসে। আচ্ছা, না আসে, সমস্যা নেই। এটা পেজ নট ফাউন্ড আসে, এইরকম ইন্টারফেস আসে না? দেখেন এই যে আমাদের এরকম ইন্টারফেস আছে কি? হ্যাঁ ভাই, এরকমই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওইটা না থাকে। দেখেন এখানে যে আমরা কি দিব, এখানে আমরা কিওয়ার্ড লিখব। আমরা এর আগে শিখি নাই গুগল থেকে সার্চ করে যেগুলো নিব, তারপরে ইউটিউব সার্চ থেকে নিব, তারপরে ইউটিউবের ভিডিওর ভিতর থেকে যে ট্যাগগুলো ইউজ করছে ওইখান থেকে নেব। ঠিক আছে, মনে করেন আমাদের অনেকগুলো কিওয়ার্ড হয়েছে। আমার গতকাল কিওয়ার্ড কই গেল, ট্যাগ দেব। মনে করুন গতকাল আমরা এগুলো চুজ করছিলাম, কই গেল, আমি কি ডিলিট করে দিয়েছি মেবি। আচ্ছা, সমস্যা নেই, মনে করেন আমরা এখান থেকে আবার নিব। আচ্ছা, মনে করেন আমরা গতকাল অনেকগুলো ট্যাগ ইউজ করছিলাম, মানে একটা ভিডিওতে তো সবগুলো ট্যাগ ইউজ করা যাবে না। সো তার ভিতর থেকে আমাদের কি করতে হবে, মেইন টপিকগুলো, মানে মেইন কিওয়ার্ডগুলো নিতে হবে। সো আমরা কোন কিওয়ার্ডগুলো নিব এটা আমরা আজকে দেখি। দেখেন, আমরা মনে করেন যে হাউ টু র্যাঙ্ক ইউটিউব ভিডিও, বা হাউ টু রান ওয়ার্ডপ্রেস অন লোকাল হোস্ট, হাউ টু কাস্টমাইজ ইয়ার ইউটিউব চ্যানেল, মনে করেন এগুলো। সো আমরা দিলাম হাউ টু ক্রিয়েট, মনে করেন হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এটা আমাদের কি কিওয়ার্ড। ঠিক আছে, মনে করেন এটা আমরা সার্চ করব। এই যে সার্চে দিলাম, সবাই মন দিয়ে দেখবেন। মনে করেন আমরা ইউটিউব থেকে এগুলো কি পাইছি, অনেকগুলো কিওয়ার্ড পাইছি। ধরুন আমার কাছে মনে হয় থাকার কথা কিওয়ার্ড, আমি আপনাদের দেখাই, আমার কাছে অনেক রিসার্চ করা আছে, ওইখান থেকে দেখে তাহলে ভালো বুঝতে পারবেন। যে দেখেন এখানে দেখেন অনেক কিওয়ার্ড আছে। ঠিক আছে, যেখানে দেখতেছেন না, মনে করেন এই সবগুলো কিওয়ার্ড আমি মনে করেন যে রিসার্চ করছি। ঠিক আছে না, সো সবগুলো কিওয়ার্ডই তো আমি আর ইউজ করতে পারবো না, তাই না? মনে করেন আমি সবগুলো থেকেই অনেকগুলো প্রথম 10টা ভিডিও থেকে আমরা কি নিছি, কিওয়ার্ডগুলো নিছি। তারপর আমরা ইউটিউব সাজেস্ট থেকে নিছি, তারপর আমরা গুগল ট্রেন্ড থেকে, গুগল সার্চ থেকে নিছি, গুগল সার্চ রেজাল্ট নিচে যেগুলো থাকে গতকাল দেখাইছি, ওইখান থেকে আমরা কি নিছি, কিওয়ার্ড নিছি। আমাদের তো প্রচুর কিওয়ার্ড হয়েছে, তাই না?
দেখেন আমাদের প্রচুর কিওয়ার্ড হয়েছে। সো এগুলো কিওয়ার্ডের ভিতর থেকে আমরা কি করব, এগুলো কিওয়ার্ডের ভিতর থেকে আমরা বের করব যে কোন কিওয়ার্ডটা ভালো এবং কোনটা ইউজ করলে আমাদের ভিডিওর জন্য ভালো হবে। সো আমরা প্রথমে কোথায় যাব, আমরা দেখি, আমরা আগে উবার সাজেস্টে দেখি, যেহেতু আমাদের কিওয়ার্ড প্ল্যানের কাজ করতেছে না, পেইড দেখাইতেছে, সো এটা আমরা পরে দেখব। দেখেন মনে করেন এই যে এটা নিলাম যে ফাইবার অ্যাকাউন্ট বাংলা টিউটোরিয়াল, এটা লিখে কেউ সার্চ করে কিনা, কতজন লোক সার্চ করে এটা আমরা দেখব, তাই না? মনে করেন যে কতজন লোক এই আমি একটা কিওয়ার্ড নিলাম, মনে করেন এটা না, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, মনে করেন এটাই কপি। সো মনে করেন যে এটা আমাদের ভিডিওতে ইউজ করব কিনা এই কিওয়ার্ডটা, সেটা কিভাবে বুঝবো যে এটা ইউজ হয় কিনা? সো আমরা প্রথমে কোথায় যাব, প্রথমে আমরা যাব কোথায় গেল, উবার সাজেস্টে গেলাম, গিয়ে এখানে যেটা দেখেন এখানে আমি এখানে লিখলাম Ctrl+V, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট বাংলা, এটা লিখে কেউ সার্চ করে কিনা, মানে কতজন লোক সার্চ করে এটা দেখতে পাবো। মনে করেন এখানে দেখেন আমরা এটা লিখে সার্চ করলাম, সার্চ করার পর দেখেন একটু ওয়েট করেন, আসবে। সাইন আপ ফ্রি গোল। আচ্ছা আমরা এই যে কিওয়ার্ড আইডিয়া এখানে ক্লিক করলাম, এখানে ওভারভিউ তো দেখলাম, এখনো দেয় নাই। আচ্ছা আমি আরেকবার সার্চ করব, আচ্ছা এটা সার্চ রেজাল্ট দেখাচ্ছে না, তাই না? তো আমরা কি করব, এই যে এই কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করব, ঠিক আছে? এই যে কিওয়ার্ড আইডিয়া, মানে আরও যদি কিওয়ার্ড লাগে আপনার এখান থেকেও নিতে পারবেন কিওয়ার্ড আইডিতে ক্লিক করে, ঠিক আছে? এই যে কিওয়ার্ড আইডিয়াতে ক্লিক করবেন, এখান থেকে আপনার কিওয়ার্ড আইডিয়া দিবেন। এখানে দেখেন ভাইয়া ওই যে হাউ টু ক্রিয়েট ফাইবার বাংলা, ওখানে তো পাশে মনে হয় কান্ট্রি সিলেক্ট করা আছে কিনা, ওখানে ওই যে ইউনাইটেড কি লেখা, ওখানে কি বাংলাদেশ সাবজেক্ট করতে হবে নাকি? আপনি যে দেশের জন্য আপনার লাগবে কিওয়ার্ডটা, আপনি যে দেশের জন্য ইউজ করবেন ওই দেশের এখানে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? এই যে এখানে কান্ট্রিটা দেখতেছেন, আপনি যদি মনে করেন যে আপনার বায়ারের এই দেশের জন্য সিলেক্ট করতে বলে তাহলে ওই দেশ দিয়ে দিবেন, আর যদি না বলে তাহলে মানে ফুল দিয়ে দিবেন, ফুল ওয়ার্ল্ডেরটা দিয়ে দিবেন, ঠিক আছে? কিছু করার দরকার নেই। আর যদি মনে করেন যে আমি জাস্ট বাংলাদেশ, মনে করেন এই যে বাংলাদেশেরটা নিলাম, ঠিক আছে? জাস্ট বাংলাদেশ, তো বাংলাদেশ লিখে এরকম সার্চ করি, দেখেন সার্চ করার পর এখানে দেখেন কোনো সার্চ রেজাল্ট নাই, তাই না? সো এটা লিখে কি করে না কেউ, এখানে সার্চ রেজাল্ট দিতেছে না, মানে এটাতে সার্চ রেজাল্ট নাই। সো এটা আমরা কি করবো, আরেকবার এটা নিয়ে যাই আমরা গুগল ট্রেন্ডে যাব, তাই না? আমরা আরও দেখবো যে এটা লিখে কেউ সার্চ করে কিনা। প্রথম কোথায় যাব, গুগল ট্রেন্ড, এই যে গুগল ট্রেন্ডে দেখবো এটা কি কেউ সার্চ করে কিনা, এটা দেখবো আমরা। আমরা মনে করেন গুগল ট্রেন্ড কীভাবে ইউজ করে আমরা জানছি, এখন জাস্ট আমরা কাজ করব সবাই। দেখেন আমরা এখানে সার্চ করব হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট বাংলা, মনে করেন এটা লিখে সার্চ করলাম, দেখি এটা লিখে কেউ সার্চ করে কিনা, এটা আমরা দেখব। আমরা যে ভিডিওতে ইউজ করবো এটা লিখে কেউ সার্চ করে কিনা, এটা না দেখে যদি আমরা ইউজ করি তাহলে কি আমাদের ভিডিও র্যাঙ্ক করবে না। আচ্ছা দেখেন আমরা এখান থেকে দেখি, দেখেন এখানে সার্চ করে কিনা, আমরা পাস্ট 12 মান্থলি দেখবো যে 12 মাসে কোনো সার্চ আছে কিনা, না এখানে তেমন সার্চ এটা লিখে করে না। সো এটা আমরা বাদ, তাহলে এটা আমাদের কি করব, এটা লিখে
বাংলা বাদ, ঠিক আছে, এটা আমরা বাদ দিলাম, আমরা বাংলা লিখে কেউ সার্চ করেন, তাহলে হাউ টু গেট ফাইবার অ্যাকাউন্ট এটা নেব, মনে করি বাংলা লিখে কেউ সার্চ করেন, তারপর আমরা কি করব, এটা বাদ, তারপর আমরা কোথায় যাব, আবার কোথায় উবার সাজেস্টে যাব, গিয়ে কী করব, এখানে আবার পেস্ট করব হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, মানে আমাদের এটা বাদ, এটা লিখে কেউ সার্চ করে না, কোন কই গেল, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট বাংলা, এটা লিখে কেউ সার্চ করে না, মনে করে এটা আমাদের বাদ, তাই না, যেটা লিখে সার্চ করে না ওটা আমরা দেখবো না স্যার, তারপরে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, মনে করে আমাদের এটা সার্চ করবো যে এটাকে লিখে কেউ সার্চ করে কি না। দেখেন এটা লিখেও এখানে দেখাইতেছে না, কারণ কি, আচ্ছা কিওয়ার্ড আইডিয়াতে যাই দেখি, ওভারভিউ, আচ্ছা ওয়েট করেন, এখানে সার্চ দেওয়ার কথা দেবে না কেন, আচ্ছা মনে করেন এটা আমরা নিলাম, এখান থেকে আমরা এখানে যাই, আবার এখানে আমরা পেস্ট করে দেব, তারপর সার্চ করব, সেটা লিখে কেউ সার্চ করো না কিনা এটা আমরা দেখব, এটাও দেখা যাচ্ছে না, ওয়ান টপিক ফাইবার এটা লিখে সার্চ করে, জাস্ট ফাইবার লিখে সার্চ করে, ঠিক আছে, হাউ টু গেট ফাইবার অ্যাকাউন্ট এখানে দেখাইতেছে না, দেখানোর কথা, আচ্ছা আমরা URL get analyze website, আচ্ছা আরেকবার যাই তো, উবার সাজেস্টে ডিস্টার্ব করতেছি না, আচ্ছা আমরা সমস্যা আমরা দেখবো কাজ করবে না কেন, এরর দেখাচ্ছে, আচ্ছা কিওয়ার্ড ডোমেন কন্ট্রোল বেস সার্চ, আচ্ছা এবার দেখেন, এই যেখানে দেখেন একটু মাঝে মাঝে নেটের সমস্যা হয়তো এই জন্য এরকম করতেছে, দেখেন এবার দেখেন যে এই হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট এটা লিখে কতজন সার্চ করে, মাসে 110 জনের বেশি সার্চ করে বাংলাদেশে, ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম এটার সিপিসি, আমরা এগুলো দেখবো না, ঠিক আছে, আমরা আগে এগুলো শিখবো না, আমরা পরে শিখবো, যখন আমরা অন পেজ অফ পেজ ওয়েবসাইট রিসার্চ করবো তখন কি এটা শিখবো, ঠিক আছে, আপাতত আমরা জাস্ট ভলিউমটা শিখবো, সার্চ ভলিউমটা কি, আমাদের মাসে কতজন লোক সার্চ করে, ঠিক আছে, মানে তাহলে আমরা এটা নিতে পারি, তাই না, এটা লিখে সার্চ করে, তার মানে এটা আমরা রাখলাম, তার মানে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, এই যে আচ্ছা হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট, মনে করেন এটা আমরা রাখলাম, কন্ট্রোল এক্স দিয়ে, মনে করেন এটা আমরা এক সাইড করে রাখলাম, কন্ট্রোল পি, মানে এটা লিখে কেউ সার্চ করে, সো এটা আমরা রাখতে পারি, সো আর এরপরে আরেকটা নিব, যে এই যে একটা 2020 এটা লিখে কেউ সার্চ করে কিনা, তারপর এটাতে যাব, মানে এরকম করে কন্ট্রোল ভি দিবেন, তারপর সার্চ করবেন, আর লিমিটেশন দিচ্ছে নাকি, প্লিজ আপগ্রেড ইউর অ্যাকাউন্ট, কিপ ইউজিং ওভারসিজ টু ইউ ক্যান কাম ব্যাক ইন, মানে এখান থেকে আপনারা দিনে 3 বার সার্চ করতে পারবেন, ঠিক আছে, এটা পেইড হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, আপনারা দিনে কয়বার সার্চ করতে পারবেন, 3 বার, এই মানে উবার সাজেস্ট থেকে আপনারা দিনে এরকম করে 3 বার সার্চ করতে পারবেন, ঠিক আছে, মাত্র 3 বার, তারপরে মনে করেন এটা গেল উবার সাজেস্টে, এখান থেকে কি করতে পারবেন, মাসে দিনে 24 ঘন্টায় 3টা সার্চ করতে পারবেন, ঠিক আছে, এখানে 3 বারের বেশি, আমরা 3 বারের বেশি সার্চ করছি, এই জন্য আমাদের আর সার্চ করতে দিতেছে না, সো এই জন্য আমরা কি করব, আরেকটা কিওয়ার্ড প্ল্যানারে যাব, যখন এটাতে শেষ তখন যাব হেডে, ঠিক আছে,
তখন কোনটাতে যাব এরএফ এ এই যে আমার কাছে আছে দেখেন ইউটিউব কিওয়ার্ড প্ল্যানার website is yours YouTube tools HubSpot keyword generatory Ahref ঠিক আছে এই যে তারপর আমরা কোথায় যাব Ahref এ AHREF ঠিক আছে AHREF এটাতে কই ওভার সাজেস্ট সেখানে দেখেন আমরা আরেকবার সার্চ করব এই সার্চ এই দেখেন আমরা এখানে আরেকবার সার্চ করলাম একবার আসবেন 3টা করে সার্চ করবেন এখানে সবকিছু দেখবেন ঠিক আছে দেখে যেগুলো দেখবেন যে সার্চ রেজাল্ট আছে ওইগুলো ওই কিওয়ার্ডগুলো কি করবেন পিক করবেন একটু ওয়েট করেন আসবে নেটের সমস্যা হয়তো বা কোনো একটা টেকনিক্যাল সমস্যার জন্য একটু দেরি করে বাট এখানে রেজাল্ট আসবে ঠিক আছে এরকম করে কি করবেন সার্চ করবেন পারলে লগ আউট করে দিবেন সাইন আউট করে দিবেন সাইন আউট করে আরেকবার সার্চ করবেন তখনও দিবে সমস্যা নেই ঠিক আছে মনে করলাম আমি সাইন আউট করলাম সাইন আউট করে কেটে দেবো আবার যাবো উবার সাজেস্ট ঠিক আছে মানে এরকম করে সবাই কি করবেন সার্চ করবেন সার্চ করে দেখবেন যে ওইটার সার্চ ভলিউম আছে কিনা ঠিক আছে ওইটার সার্চ ভলিউম আছে কিনা সার্চ ভলিউমটা কি ঠিক আছে এই যে এখানে আবার সার্চ করবেন মানে ওখান থেকে আমি সার্চ করে নিয়ে আসলাম এখানে সার্চ করব এই যে দেখেন আমাদের এখানে কি দিবে আপনাকে সার্চ রেজাল্টগুলো দিয়ে দিবে মানে এটা মাসে কতগুলো সার্চ হয় সবগুলোই একটা একটা করে এরকম করে দেখবেন ঠিক আছে এই যে দেখেন এসইও ডিফিকাল্টি পেজ ডট এগুলো দরকার নেই আমাদের সার্চ ভলিউম দরকার সার্চ ভলিউম দিচ্ছে না পেজ পেইড হয়ে গেছে আচ্ছা সমস্যা নাই আমাদের এই রেখে দেব ঠিক আছে আমাদের যখন উবার সাজেস্ট দেখা হবে এখানে আর সার্চ মানে সার্চের রেজাল্ট যখন দিবে না তখন কি করবেন এরএফে যাবেন AHREF ঠিক আছে AHREF এ যাবেন এখানে কি করবেন আবার সার্চ দিবেন যে ফাইন্ড কিওয়ার্ড এখানে আপনার কান্ট্রি দিতে পারবেন এই যে কান্ট্রি সাইডে ওইটার মতনই ঠিক আছে উবার সাজেস্টের মতনই সেম ঠিক আছে আচ্ছা আমরা কোথায় যাব কিওয়ার্ড রিচার্জ এইগুলো ক্যাপচার দিবেন দিয়ে দিবেন এই যে ট্রাফিক লাইট আর ট্রাফিক লাইট দিয়ে দিবেন সেটা নিবে না আচ্ছা দেখেন কই গেল এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন ঠিক আছে যে কোনো এখানে যে আপনার কিসের জন্য আপনি সার্চ করতেছেন বিং ইউটিউব না অ্যামাজন আমরা অ্যামাজনের জন্য করলে আপনার অ্যামাজন এখানে ক্লিক করবেন ইউটিউব ঠিক আছে আমরা ইউটিউবের জন্য নেব সো এখানে ইউটিউবে ক্লিক করবেন ইউটিউব ক্লিক করার পরে এখানে ইউটিউবের জন্য আপনার সার্চ রেজাল্ট দেবে আবার কিওয়ার্ড দিবেন এখানে আপনার কান্ট্রি কোন দেশের জন্য আপনি সার্চ করতেছেন মানে কোন দেশের জন্য রেজাল্টটা নেবেন আপনি এখানে অনেক কান্ট্রি আছে আপনার যে কান্ট্রির কথা বলবে ওই কান্ট্রি করে দেন অথবা আপনার যদি নিজস্ব চ্যানেল হয় তাহলে তো আপনার দেশেরই আপনি যে দেশে টার্গেট করবেন ঠিক আছে আপনি যে দেশ টার্গেট করবেন ওই দেশেরই দিয়ে দেবেন
যে বাংলাদেশ দিলাম, মনে করেন আমি বাংলাদেশ থেকে করব। সো এখানে অ্যাবনর্ডের উপর এটা ক্যাপচার করে দেবেন, ব্যাপার না, দেখেন। তারপর এখানে রেজাল্ট দিয়ে দেবেন। বারবার সমস্যা, মানে এগুলো সব ফ্রি ছিল, আবার মাঝে মাঝে দিয়ে দেয়, মানে কি বলে পেইড করে দিছে। কিছুদিন আগে এটা ফ্রি ছিল, 7 দিনের ট্রেল চালাতে বলছে। আচ্ছা, তারপরে গুগল অ্যাডওয়ার্ড আছে এখানে। এখানে এই যে এখান থেকে গুগল অ্যাডওয়ার্ডে যদি অ্যাকাউন্ট করার পরে আমি গুগল অ্যাডওয়ার্ডও দেখাচ্ছি, সমস্যা মানে এটাতে পেইড হয়ে গেছে, তো এই জন্য মাঝে মাঝে রেজাল্ট দেয় না, ঠিক আছে, সমস্যা নাই। আমরা আরও টুলস আছে, সবগুলো দেখব। Ahref, উবার সাজেস্ট, আমরা তারপরে গুগল অ্যাডওয়ার্ড কিওয়ার্ড প্ল্যানার, এখানে যে সেটিংস থেকে যে কিওয়ার্ড প্ল্যানার, ঠিক আছে, এখান থেকে ক্লিক করতে পারি। আর এখান থেকে সবগুলো আস্তে আস্তে, মানে যে প্রথমটাতে এখান থেকে আপনার কিওয়ার্ড আইডিয়াটা দিয়ে দিবেন। কন্ট্রোল ভি দিয়ে আমি এটা দেখলাম, তো সার্চ রেজাল্ট, এখানে সার্চ রেজাল্টে ক্লিক করব। দেখেন সার্চ রেজাল্ট ক্লিক করার পর দেখেন এখানে হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট 22 সার্চ রেজাল্ট কথা মান্থলি 10 থেকে 100টা সার্চ হয়, ঠিক আছে, এরকম। সো এটা কি কম সার্চ রেজাল্ট, সো এটা নিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। লো কম্পিটিশন আছে, আমরা জাস্ট ভলিউমটা দেখবো। এই যে ভলিউমটা আছে না, জাস্ট এই সার্চ ভলিউমটা নিব, আর কিছু না। এখানে দেখেন আমরা আরও অনেক হাউ টু ক্রিয়েট আপওয়ার্ক, এখন এখানে আপনাকে হাই টু ক্রিয়েট, এখানে আপনাকে আরও অনেক সাজেস্ট করবে। সো আরও যদি দেখতে চান, মানে এদের কাছ থেকে যদি আরও রেজাল্ট নিতে চান, তাহলে কী হবে না, যে কিওয়ার্ড আইডিয়া, কিওয়ার্ডস, এখানে আপনার লোকেশন আছে, তারপরে সব কিছু এখান থেকে দেখতে পারেন। এখানে ল্যাঙ্গুয়েজ আছে, সার্চ নেটওয়ার্ক, গুগল না অন্য কিছু দেবেন। দেখেন এখানে আপনার লোকেশন বাংলাদেশ। সো এগুলো সেটিংস করে আপনারা কি করতে পারবেন, এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সো আমরা ইউটিউব থেকেও দেখতে পারবো। ইউটিউবে কোথায় আমরা জানি, গতকাল যেটা শিখেছিলাম আমরা, ভিড আইকিউ আর হচ্ছে টিউব বাডি, ঠিক আছে। আমার ভিড আইকিউ আর হচ্ছে টিউব বাডি গতকাল দেখেছিলাম, এটাতে দেখতেছি। দেখেন এগুলো আমরা কোথায় যাব, এই যে ভিড আইকিউ, দেখেন আরেকবার দেখাই, এই যে ভিড আইকিউ কিওয়ার্ড ইন্সপেক্টর, এখান থেকে আমরা কিওয়ার্ডের সার্চ, এখান থেকে আমরা সার্চ করব, যে গেট রেজাল্ট। দেখেন এখান থেকে সার্চ করার পর এই যে এখানে দেখেন যে ভলিউম আছে, সার্চ ভলিউমটা আমরা বুঝি, মানে মাসে কতগুলো সার্চ হয়, এইগুলো সার্চ ভলিউম, সেটা আমরা নিতে পারি, ঠিক আছে। যেগুলো সার্চ বেশি হয় এগুলো আমরা নিব, ইউজ করব। এটা লিখে সার্চ করলে, এটা লিখে কম সার্চ করে, তাই না, সো আমরা এটা ইউজ করতে পারি। তাহলে কি হবে, এটা লিখে কেউ সার্চ করলে তাহলে আমারটাই আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। মানে আমরা চেষ্টা করব একবারে বেশি সার্চ, মানে যেটা বেশি সার্চ হয় ওইটা নিব, বাট যেটা কম আছে, ঠিক আছে, ওইটা ইউজ করব, যাতে ওইটা লিখে সার্চ করলে জাস্ট আমাদের ভিডিওটাই শো করে, এরকম সার্চ, মানে এরকম কিওয়ার্ডগুলো নিব। সেটা দেখেন এগুলো আমরা ইউজ করতে পারি। তারপর এটা মানে একবারে যেগুলো সার্চ রেজাল্ট নাই, এগুলো এটা লিখে কিন্তু সার্চ করতেই পারে, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট 2020, ঠিক আছে, 2020 সালে ফাইবার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে, এটা লিখে সার্চ করতেই পারে কিন্তু, তাই না, আপনি সার্চ করতেই পারি। সো আমরা এটা নিতে পারি, তাই না। তারপর তারপর এটা ফাইবার টিউটোরিয়াল, তারপর ফাইবার। সো ইউটিউবের জন্য এগুলা পারফেক্ট আছে। তারপর আমরা কোথায় যাব, টিউব বাড়ি কই গেল, টিউব, আচ্ছা আমরা উপরেই আছি।
যেখানে দেখেন এসইও স্টুডিও, এসইও কিওয়ার্ড এক্সপ্লোরার, তো এখানে আমরা ক্লিক করব। ঠিক আছে, আমার ওয়েবসাইট এগুলোর দরকার নেই, আমাদের কি হবে এই যে কিওয়ার্ড এক্সপ্লোরার, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখানে আমরা কি করব, কিওয়ার্ডটা দিব, আমরা যে কিওয়ার্ডটা সার্চ ভলিউমটা দেব, জাস্ট এক্সপ্লোর করব। এই যে এখানে দেখেন, এখানে সব কিছু দেখাবে আপনাদের। ঠিক আছে, এসইও মানে ইউটিউবের জন্য ভিডআইকিউ, টিউববডি বেস্ট, তারপর উবার সাজেস্ট আছে এগুলা। ঠিক আছে, এগুলো হচ্ছে ইউটিউবের জন্য। দেখেন এখানে দেখেন ভেরি গুড, কম্পিটিশন কি মানে মিডিয়াম কম্পিটিশন, তারপর সার্চ ভলিউম কি পোর মানে কমই করে এটা লিখে। তাহলে কি এটা আমরা ইউজ করতে পারি ফাইবার অ্যাকাউন্ট। দেখেন এখন যদি আমরা 2020 কাটা দিই, দেখেন আমরা 2020 কেটে দিলাম, জাস্ট এটা লিখে দিলাম। দেখেন এবার দেখেন এবার দেখেন ফায়ার মানে কি হাই, কম ভলিউম কি হাই, হাই ভলিউম মানে কি এটা লিখে সবাই মানে এটা সবাই ইউজ করছে। সো এই জন্য এটা লিখে সার্চ করলে ইউটিউবে অনেকগুলো ভিডিও আসে। যখন আপনি 2020 দিবেন, দেখেন 2020 দিলে কি হবে, দেখেন 2020 দিলে এটা কি হবে অল্প, মানে এটা লিখে মানে এটা টাইটেল কম আছে। ঠিক আছে, এটার লিখে কম আসে। দেখেন এটা লিখে কম আসে। দেখেন আমি যদি দেখাই আপনাদের যে এটা লিখলাম আমরা, সো এটা লিখে কেউ যদি সার্চ করে, মনে করেন এই যে কপি করলাম, তারপরে ইউটিউবে গেলাম, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। দেখেন এটা লিখে সার্চ করলাম, দেখেন এটা লিখে সার্চ করার পর দেখেন কিন্তু এটা লিখে কেউ যদি সার্চ করে এত বড় একটা, তাহলে কি হবে, দেখেন এখানে আমার ভিডিও আছে, দেখেন এখানে কি টপে শো করছে। সো কেউ যদি আমার এই ফুল নাম লিখে এটা সার্চ করে, তাহলে কি হবে, আমার এই ভিডিওটা আছে এটা কি করবে টপে আসবে। দেখেন আমি অল্প একটু কমাই দিই, তারপর কিন্তু আর অন্যটা আসবে। দেখেন পার্ট 1 এটা কেটে দিলাম, তারপরে আরেকটু সার্চ করলাম, দেখেন এবার আসে কিনা। দেখেন এবার কিন্তু খালি পার্ট 1 কেটে দিছে, আমার 3 নাম্বার শো করতেছে, তাই না? সো আরেকটু কেটে দেখেন এটুকু কেটে দেবো। দেখেন জাস্ট এটুকু দেবো, দেখি এবার কি শো করবে। দেখেন এবার কিন্তু দেখেন আমার আর ওই ভিডিও কি এখানে আছে, দেখেন এখানে আমরা টপে নাই, তাই না? সো এমন কিওয়ার্ড ইউজ করতে হবে যে কিওয়ার্ড ইউজ করলে আপনার ভিডিওটা কি হয়, কেউ লেখা যদি সার্চ করে, তখন যখন আমার ভিডিও দেখে 2 3 4 5 বেশি যত বেশি সার্চ করবে, ঠিক আছে, তখন এইটুকু লিখলেও আমার ভিডিও টপে আসবে। ঠিক আছে, প্রথম দিকে যদি মানে আমার ভিডিওতে বেশি ক্লিক পড়ে, তারপর যদি এইটুকু লেখে, তাহলে কি হবে, আমার ভিডিওটা কি করবে, শো করবে। দেখেন এখন কিন্তু ওই ভিডিওটা নাই, এখন অন্যটা আছে, তাই না? সো এই জন্য আমাদেরকে এমন কিওয়ার্ড ইউজ করতে হবে যেটা ইউজ করলে আমাদের কি হবে, ওইটা লিখলে আমাদের ভিডিওটা শো করবে, যেটার সার্চ। দেখেন এগুলো ফাইবার অ্যাকাউন্ট, এটা অনেক টপ, অনেক সবাই ইউজ মানে ক্রিয়েট করছে, হাউ টু ক্রিয়েট ফাইবার অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা কি করছে, সবাই ইউজ করছে, এই জন্য কি মানে বেশি কম্পিটিটর, এটা কি বেশি কম্পিটিটর। এই জন্য আমরা কি করব, সবসময় চেষ্টা করব মানে লো কম্পিটিটর, মানে মিডিয়াম, লো কম্পিটিটর বলতে যেগুলো মিডিয়াম মানে সার্চ রেজাল্ট, মিডিয়াম সার্চ রেজাল্ট হয়, বা মিডিয়াম কাজ মানে মিডিয়াম ভলিউম থাকে, মানে কম আবার বেশিও না, মানে মিডিয়াম, যেগুলো একবার বেশি হাই। ঠিক আছে, যেগুলো বেশি হাই মানে বেশি লোক ইউজ করছে, ঠিক আছে, মানে বেশি লোক ইউজ করছে, ওইগুলো আমরা ইউজ করব না। আমরা সবসময়